হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে আমি মায়ের হাতের তৈরি আরও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল। মা প্রথমে কড়াটা বসিয়ে নিয়েছে, এর মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এরপরে আস্তে আস্তে করে একের পর এক আলুগুলোকে ছেড়ে দেবে। আলুর মধ্যে মা খানিকটা হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দেবে। এরপর আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবে। আমরা কখনো এই যে মা যে পেঁপে দিয়ে যে মাংসের ঝোলটা করছে, এটা আমরা খুব একটা আশা করিনি কোনোদিনও খাবো বলে। কিন্তু যবে থেকে আমার বাপির সুগার ধরা পড়েছে, তবে থেকে এই মা চাইতো যে বাপিকে খুব একটা যাতে আলুটা না দেওয়া যায়, তাই জন্য মা এই পেঁপে দিয়ে ঝোলটা করবার চেষ্টা করে। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, সত্যি দারুণ খেতে হয়। আর এটা একদমই হয় না যে তার জন্য যে ঝোলটা কেটে যাচ্ছে কি ঝোলটার টেস্ট একটুও কমছে, তা কিন্তু একদমই নয়। বরং এর থেকে মাংসটা অত্যাধিক তুলতুলে হয়, খুব সুন্দর খেতে হয়। আপনারা একবার কোনোদিন করে দেখবেন। মা ওই একই তিলে পেঁপেগুলোকে ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিল। এইবার কড়াতে একটা তেজপাতা ফোড়ন দিয়ে এবার আস্তে আস্তে করে মা ওই ম্যারিনেট করা মাংসটা, যেটা আগের দিন রাত্রির বেলা মা ম্যারিনেট করে রেখেছিল, যার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু দিয়ে, এবং স্পেশাল টক দই, যেটা মা ঘরেই পেতেছিল, সেই টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আগের দিন রাত্রিবেলা ফ্রিজে রেখে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাংসটা কষা হয়ে যাচ্ছে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা সুন্দর করে কষা হয়েছে। যদিও এত কিছু আমি জানি না, আমাকে সবই মা বলে দিয়েছে। এরপরে ও আস্তে আস্তে করে আলুগুলোকে ছেড়ে দেবো। তারপরে পেঁপেগুলোকেও মা ছেড়ে দিয়েছে সুন্দর করে। এবার আলুর সাথে পেঁপে এবার মাংসটা সুন্দর করে মা কষিয়ে নেবে, যাতে একটা ইয়াম্মি টেক্সচার আসে। এইবারে ভালো করে কষা হয়ে গেলে মা ওই মশলা ধোয়া জলটা একটুখানি ওর মধ্যে ঢেলে দেবে। ঢেলে দিয়ে খানিকক্ষণ মা ফোটাবে এটাকে। মিনিমাম ধরে রাখুন 20 থেকে 25 মিনিট মতন মা ফোটাবে। এরপরে মা একটা চাপা এর উপরে দিয়ে দেবে। 20-25 মিনিট বাদে চলে এলাম। দেখুন আলুগুলো, মাংসগুলো, পেঁপেগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু পেঁপে নিজে কম সেদ্ধ হয়ে অন্যদেরকে সেদ্ধ হতে বেশি সাহায্য করে, তাই জন্য কিন্তু এতে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর আলুটা ভেঙে গেল। এরপরে মা এটাকে একটা বাটিতে ঢেলে নেবে। দেখছেন কি সুন্দর একটা রং এসছে। পেঁপে দিয়েছি বলে কি রঙের কোনো ঘাটতি হলো? দেখুন। এরপর মা উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিল। ব্যাস, এবারে এটা একদম রেডি টু সার্ভ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।